একটি ভালো বই একটি জানালা, একটি আলো, যে জানালা দিয়ে অনেক কিছু দেখা যায়, যে আলোর মাধ্যমে অনেক কিছু চোখের সামনে ভেসে ওঠে। বলছি ভালো একটি বইয়ের কথা, যেই বই আমাদেরকে অনেক কিছু জানিয়ে যায়, অনেক উপকার করে আমাদেরকে। আমরা বই কাছ থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। একটি ভালো বই মানুষকে সমৃদ্ধ করে, পরিশুদ্ধ করে। একটি ভালো বই হৃদয়কে আলোকিত করে, আন্দোলিত করে। তেমন একটি ভালো বই হলো সবুজ গম্বুজের ছায়া। বইটির মধ্যে জানার মতো অনেক কিছু রয়েছে। অবশ্য বইটির নাম জেনে আপনারা বুঝতে পেরেছেন বইটি কোন সম্পর্কে। সবুজ গম্বুজের ছায়া। বইটি পড়ার পর আপনার মন চলে যাবে সেই সবুজ গম্বুজের ছায়ায়, যেখানে শুয়ে আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটির মধ্যে রয়েছে জোরে কিছু গল্প, এগুলো আপনাকে অবশ্যই টেনে নিয়ে যাবে সেই মক্কা মদিনায়। গল্পগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং গল্পগুলোকে এই তরুণ লেখক বলতে যখন তিনি বইটি লিখেছেন তিনি তখন ছিলেন একজন তরুণ, কিন্তু বর্তমানে তিনি আর সেই তারুণ্যে নেই, তিনি এখন বার্ধক্যের কাছাকাছি। লেখকের কথা আমরা একটু পরেই জানব। তো বইটি সুন্দর, বইয়ের মধ্যে রয়েছে 19টি তরতাজা পুষ্পই আমি বলবো, কারণ এক একটি গল্পের এক একটি গান। যদি বলি বইয়ের মধ্যে কী রয়েছে, আমি আপনাদেরকে দু একটি উদাহরণ দিই। প্রথমে তিনি বইয়ের মধ্যে নিয়ে এসেছেন ওই যে হাদিসের জিবরিল, সেই ঘটনাকে লেখক নিজের মতো করে গল্পের আকারে পাঠকের সামনে তুলে ধরেছেন বিভিন্ন উপমার মাধ্যমে। আর গল্প রয়েছে, বিস্তারিত জানবেন বইয়ের মধ্যে। লেখকের কথা জানা হলো না, কে তিনি এক কিংবদন্তি লেখক, বাংলার আকাশের এক উজ্জ্বল তারকা। বলছি শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহর কথা। তিনি অনেক গুণের অধিকারী। তিনি শুধু আলেম নন, তিনি আলেম, লেখক, সাংবাদিক এবং সচেতন একজন বিচক্ষণ বিদগ্ধ আলেম। তিনি লিখে যাচ্ছেন এবং এখনও লিখছেন, এবং তার গুণমুগ্ধ একজন পাঠক বলা যায় আমাকে। আমি তার লেখা খুবই মনোযোগ সহকারে পড়ি। তো পরিশেষে দোয়া করি লেখকের জন্য, তিনি যেন আমাদের জন্য আরও বেশি করে লিখতে পারেন, আরও বেশি করে বই উপহার দেন। তার এই বইটির বয়স প্রায় 2 যুগ পেরিয়ে গেছে। সেই 2 যুগ আগের বই এখন যে পড়ছি মনে হচ্ছে এইমাত্র বইটি প্রকাশ পেয়েছে। কি ফুরফুরে, কি ঝরঝরে। তো লেখকের জন্য থাকলো শুভকামনা, এবং বইটি আরও অনেক পাঠকের কাছে চলে যাক, পাঠকের মন জয় করুক, এবং আমাদের উপর লেখকের ছায়া আরও প্রলম্বিত হোক। বই পড়ুন, বইটি ছড়িয়ে দিন।